জুলাই যখন এখানে আন্দোলন হয়েছে তখন ওইখানে বাংলাদেশের আন্দোলনকে চাঙ্গা রাখার জন্য তারা আন্দোলন করে, এই জন্য ওই দেশের সরকার তাদেরকে অ্যারেস্ট করে এবং সেখানে তাদেরকে বন্দী করে রাখে। আমাদের বাংলাদেশের সরকার যখন পরিবর্তন হয়েছে তাদের নতুন এই চেয়ারে বসি ওখানে গরিবের জন্য সব ভুলে গেছে। আমাদের মেয়ের জামাই আবির জেলে আছে আজ 8 মাস। আমরা বারে আমরা প্রবাসী মন্ডলে গেছি, জাদু ফেস ক্লাবে গেছি, সব আমাদের আশা দিয়েছে, বুয়া আশা দিই আমরা ওইতে 3 বার আইছি এই আজকে হইতে ঢাকাতে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের 10 দিন সময় লই আজ 3 মাস গত হয়ে গেছে, আমাদের কোনো আশ্বাস কোনো কিছু ফলপ্রদ হয় না। এই কারণে আমরা যা প্রথম উপদেষ্টা অফিসে আমরা এই জেলখানা তো এই লোকগুলা ছাড়াই আনবার জন্য তারপর ব্যবসা আছে, এখানে গাড়ি আছে, ব্যবসা আছে, একজনের একটা ব্যাগ বিরানো হয়ে গেছে বা বজিরা মনে করেন ছেলেমেয়েরা বহুত কষ্টতে আছে, বহুত ইয়েতে আছে। আমাদের দাবি হলো উপদেষ্টার কাছে আমাদের লোকগুলা ফিরে আনবার জন্য। শেখ হাসিনা পতন হয়েছে ওই তারিখে আপনার তারা মিছিল বার করছে, ও মিছিল তো আওয়ামী লীগের আপনার ওই আওয়ামী লীগের লোকগুলো আছে না, এগুলা তালিকা দিই এই লোকগুলো সব ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই কারণে যেগুলোর ব্যবসা আছে চাইছে মাথা লাগুন এগুলো দমন করে নিয়েছে। তারপর ব্যবসা আছে, এখানে লাইসেন্স আছে, গাড়ি আছে, একজনের একটা আছে, পরিবারও আছে, কিছু কিছু লোকের পরিবারও আছে এখানে। তারা জেলে কিছু লোক ফিরে আনছে। এই লোকগুলো আসতে মাস হচ্ছে মনে করেন বাড়িতে বহুত অসুবিধা আছে, কষ্টতে আছে। এটা আমরা আমাদের বাংলাদেশে একটা পরিবেশ আগুন নজরুলের টকশো থাকার আগে সৌদি আরবে একটা 2টা বই দেখতাম, এত সুন্দর সুন্দর কথা কইতে গরিবের জন্য, গার্মেন্টসের শ্রমিকের জন্য, কৃষির জন্য, বিদেশি এলাকার জন্য। আজ এই মেয়ে স্যারে বসি গরিবের কথা সব ভুলে গেছে। এই বাংলাদেশের স্যারেগুলোতে কী আছে এটা জানি না। এর কাছে আমরা স্যার গেছি লিখিত কাগজে আমাদের আশা দিছে 10 দিন সময় লিখছে। আসিফ নজরুল স্যার কি আশ্বাস দিয়েছিল যে 10 দিনের লোকগুলো হিরিয়াইন করি। আজ জানলাতে 2 মাস হয়ে গেছে আমাদের লোকগুলো হিরিয়ার আসে না, কোনো বলো নেই। আরও নতুন করে লোকগুলো গ্রেপ্তার করে। বাংলাদেশে যখন জুলাই আন্দোলন হয়েছে ওই আন্দোলনকে সমর্থন করে দুবাইতে আমাদের ভাইয়েরা সেখানে আন্দোলন করে। ওই আন্দোলন করার কারণে সেখানে আমাদের ভাইদেরকে দুবাই অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করা 190 জন বাংলাদেশে চলে আসছে। এখনও দুবাই আল সদর জেলে 35 জনের মতো এখন ওই জেলে আছে এবং বিভিন্ন সিআইডি অফিসে এখন অনেক ভাইরা বন্দী আছে। আমাদের দাবি একটাই, আমাদের ভাই মুক্তি চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, আমাদের ভাইদেরকে অতি সম্ভবে আমাদের ভাইদেরকে মুক্তি